চিরচাইতো মা খালাদের এই ইফতারি রেসিপিটাকে একটু মডিফাই করে রান্না করে ফেললাম। সো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে ভেজে আমি একটা বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার সময় কিন্তু দেখা যাচ্ছে একটু হালকা করে জ্বালিয়ে নিতে হয়। তো বেরেস্তাটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেন আমি ওটাকে তুলে রেখেছি আর এখানে আর একটু পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা এলাচ, দুটো দারুচিনি আর দুটো তেজপাতা। এরপর এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বুট। আর এই বুটটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল। তার মধ্যে আমি দিয়ে দিলাম কিউ করে কেটে রাখা আলু কুচি, সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে আমরা যা যা ব্যবহার করি সবকিছু আমি এখানে এক এক করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে আদার পেস্ট, জিরার পেস্ট, রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আর কিছুটা সস দিয়ে দিলাম, টমেটো, হট টমেটো সস। তারপরে দিয়ে দিলাম কিছুটা সয়া সস। অ্যাকচুয়ালি সয়া সসটা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে একটু করে ভেজে নেব। তো আমি ছোটবেলায় কিন্তু এই রেসিপিটা ইফতারিতে অনেক খাওয়া হয়েছে। আর তো তখন মায়ে তো ভাজা পোড়াও করতো না, বেগুনি, আলুর চপ এত কিছু করতো না। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ইফতারি হয়ে যেত। তার মধ্যে দিয়ে দিলাম আমি বাঁধাকপি কুচি। আর এটাকে কিন্তু একটু বড় বড় করে কুচি করে নিয়ে নিয়েছি। এখন আমি আলু, বাঁধাকপি কুচি আর মানে সবগুলোকে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আজকে আমি এই দুটো সবজি দিয়ে রান্না করছি। তো আপনারা কিন্তু এই রেসিপিটাকে দেখা যাচ্ছে ফ্রাইড রাইসও বলতে পারেন, আবার অনেক কিছুই বলতে পারেন। তো আমি আজকে এই রেসিপিটার কোনো নাম দিতে পারছি না। তো যাই হোক, সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি। আর চালের পরিমাণটা কিন্তু একটু অল্পই হবে। এখন আমি সবগুলো উপকরণগুলোকে ভেজে নেব একটু করে সময় নিয়ে, এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু একঘেয়েমি আসলে ইফতারি খেতে ভালো লাগে না। ভাজা পোড়া, আলুর চপ, বেগুনি দেখা যাচ্ছে প্রতিদিন খেলে কেমন যেন লাগে। তো মাঝে মাঝে একটু অন্য টাইপের ইফতারিটা হলে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানিটাও অ্যাড করে দিলাম। আর গরম পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ খুব বেশি দিয়ে দিলে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রাইড রাইসটা একটু কেমন যেন হয়ে যাবে। যাই হোক, আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এভাবে করে ঢেকে দেব। আর তারপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু এটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও এটাকে আমি চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচে রেখে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা চাট মশলা লাস্টের দিকে। তো মা খালারা যখন রান্না করতো তখন কিন্তু শুধুমাত্র বুট আর চাল দিয়ে রান্না করতো এই রেসিপিটা। বাট আমি একটু মডিফাই করে আজকে রান্না করে নিলাম, কারণ এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি যেটা বেরেস্তা করে রেখেছিলাম, দেন এই বেরেস্তাগুলো উপর দিয়ে এটাকে ছিটিয়ে দিলাম। আর এখন আমি এই রেসিপির সাথে দুটো ডিম ভেজে নেব। আগে থেকে দেখা যাচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচটা ফ্রিজে যদি কাটা থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো আমি আগে থেকে এই কাঁচামরিচ, পেঁয়াজগুলো কেটে রেখে দেই আমার কাজের সুবিধার্থে। দেন ডিমগুলোকেও খুব সুন্দর করে একদমই মিক্স করে নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এইভাবে করে ডিমটাও ভেজে নিলাম। তো এই ইফতারিটা কিন্তু একদম পরিপূর্ণ একটা ইফতারি হবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ইফতারেরও টাইম হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে প্লেটে সাজিয়ে নিলাম আর উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমি এখানে সাজিয়ে নেওয়ার জন্য দুটো টমেটো দিয়ে দিয়েছি আর কিছুটা শসা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাকে যারা ভালোবাসেন আমিও কিন্তু তাদেরকেই ভালোবাসি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।